তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 16-তে সংখ্যা প্যাটার্ন। নিচের প্যাটার্নগুলো ভালো করে লক্ষ্য করি, খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। 1 নাম্বার, প্রথমে দেওয়া আছে 7, 10, 13, তারপরে খালি ঘর 19, এখানে হবে 16। এখানে যেহেতু 3 3 করে বৃদ্ধি পেয়েছে, 7-এর পরে 7 আর 3 10, 10 আর 3 13, 13 আর 3 16, 18, 19, তারপরে খালি ঘর 20, 21, 22 হবে। তারপর আছে 23, 24, 25, 27, 28, 29, 30, 31 হবে খালি ঘরে। 2 নাম্বার দেওয়া আছে 18, তারপরে 20, তারপর খালি ঘর 26, 28। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 2 করে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে 18, 20, 22, 24, 26, 28। 3 নাম্বার 19, তারপর দেওয়া আছে খালি ঘর, তারপরে 15। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় থেকে ছোট, বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সংখ্যা, তাও বৃহত্তম বিজোড় সংখ্যাগুলো দেয়া আছে। তাহলে 19-এর পরে যে বৃহত্তম সংখ্যাটি রয়েছে বিজোড়, সেটি হচ্ছে 17। তারপরে 15, 15-এর পরে 13, 13-এর পরে 11, 9, 9-এর পরে 7, 7-এর পরে 5। এরপরে 4 নম্বর অঙ্ক দেওয়া আছে 2, 4, খালি ঘর 12। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 2 2 করে এক একটি সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14, 16। এরপরে 5 নম্বর অঙ্ক দেখা যাচ্ছে যে এখানে দেওয়া আছে খালি ঘর 29, 28, খালি ঘর 26, খালি ঘর 24। তাহলে আমরা এখানে এটাকে আমরা বাম দিক থেকে পূরণ করতে পারি। যেমন দেওয়া আছে শেষে 24, তাহলে তার আগে হবে 25, তারপর 26, তার আগে 27, 28, 29, আর এই খালি ঘরে হবে 30। 6 নম্বর অঙ্কে খালি ঘর 35, 40, 45। এটাও আমরা ডান দিক থেকে বামে আসতে পারি। 45, 45-এর আগে হচ্ছে 40, 40-এর আগে 35, 35-এর আগে 30, 30-এর আগে হচ্ছে 25, 25-এর আগে হবে 20। থ্যাংক ইউ।